আসসালামু আলাইকুম। রুমাস কুকিংয়ে সবাইকে আরও একবার স্বাগতম। নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির মাথা দিয়ে মুগ ডাল। আর এটা রান্না করা কিন্তু একদমই সহজ। আর এভাবে যদি আপনারা ডালটা রান্না করেন তাহলে কিন্তু খাসির যে একটা বাজে গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। আর আপনাদের রেসিপিটাও কিন্তু অনেক বেশি পারফেক্ট হবে। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। আমি এখানে রেগুলার মশলাগুলো নিয়েছি, আর দারচিনির কিন্তু এখানে বড় 2টা স্টিক রয়েছে, পরে আমি এটাকে ফাটিয়ে নেব। আর রেগুলার মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে খাসির মাথা রেগুলার সাইজ করে কাটা আছে, আমি ভালো মতো কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমি নিয়ে নিচ্ছি কড়াই, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছুই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দারচিনিটা কিন্তু আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি। আসলে ওই ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তাই এখানে কিন্তু পরিমাণে বেশি দেখাচ্ছে। ওইখানে কিন্তু আস্ত ছিল, আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে এসেছে, এটা কিন্তু ভাজা ভাজা হয়নি। এরপর যে আমি দিয়ে দিলাম 1/3 কাপ আদা বাটা, 1/3 কাপ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ জিরার গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মাংসের মশলা। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি আসলে এটাকে একটু স্পাইসি করে রান্না করতে চাচ্ছি, তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি একটু ঝাল কম করে রান্না করতে চান সেহলে কিন্তু 1 চা চামচ বা 1.5 চা চামচ মরিচের গুঁড়া কিন্তু দিলেই হবে। মশলাটা কিন্তু কষানোর পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। এভাবে আমি আরও 3-4 মিনিট মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। আর এইভাবে ডাল রান্না করার জন্য আপনারা কিন্তু মশলাটা একটু বেশি ব্যবহার করুন, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি যে ভিজিয়ে রেখেছিলাম খাসির মাথার মাংসগুলো গরম পানিতে, সেটাকে উঠিয়ে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটা খাসির মাথার পুরোটাই রয়েছে। আমি মশলার ভিতরে এগুলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব 4-5 মিনিট। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, জাস্ট মশলার সাথে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার কষানো কিন্তু হয়ে গেছে, আর তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি একবারে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করব প্রায় 25 মিনিট, 25 থেকে 30 মিনিটের মতো। আর প্রায় 25-30 মিনিট জাল করার পর আমি এখানে মুগ ডাল ব্যবহার করছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল চুলাতে টেলে নিয়ে লবণ আর কাঁচামরিচ দিয়ে অন্য একটি সাইডে সিদ্ধ করে নিয়েছি, সেটা আসলে দেখানো হয়নি। আর আপনারা কিন্তু এভাবে সিদ্ধ করে ডালটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু অনেক গ্রেভিটা অনেক ঘন হবে, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি ডাল আর মাংসটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে, যেহেতু ডালটা সিদ্ধ করা। আর এভাবে অনবরত নাড়তে হবে। আমি এখানে নেড়ে চেড়ে প্রায় 5-7 মিনিট এটাকে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমার কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আসলে আপনারা কে কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে পানিটা ব্যবহার করবেন। আসলে এটা কিন্তু ঘন খেতে অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। আর আপনারা এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না। গরম পানিটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব সুন্দর করে। মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নেব। আর এই পর্যায়ে কিন্তু আপনারা ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু একদম রেখে দেবেন না, যেহেতু এটাতে ডাল দেওয়া আছে, তাই মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়েও দিতে হবে, না হলে কিন্তু ডালটা নিচে লেগে যেতে পারে। প্রায় 4-5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে 5-6টা কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম।
আর এইটা কিন্তু ঝালও হবে, আবার কিন্তু সুন্দর একটা ফ্লেভারও হবে। এ পর্যায়ে আমি লবণটাও চেক করে নেব। আপনাদের কাছে যদি মনে হয় লবণ লাগবে তাহলে এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিবেন। আমি যেহেতু ডালে লবণ দিয়ে সেদ্ধ করেছি, মনে হয়েছে লবণ লাগবে না, তাই আর দিচ্ছি না। আর আমি জাল করে ঝোলটাও প্রায় শুকিয়ে নিয়েছি। দেখছেন কত সুন্দর একটা লোভনীয় কালার হয়েছে। আর এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।